কমিটি গঠনের পর 7ই এপ্রিল প্রথম দিনেই হয়েছে প্রথম সভা, পরের দিন 8ই এপ্রিল দ্বিতীয় সভা হয়েছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিতীয় সভায়। মূলত দেশ জুড়ে জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা মতেই এই সিদ্ধান্ত। তদন্ত কমিটির রিপোর্ট পেয়ে আগের বিসিবি বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। নতুন করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেওয়া হয়েছে বিসিবিতে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। অ্যাডহক কমিটির বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রাকিবুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতাউর আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রশনা ইমাম। কমিটি গঠনের পর 7ই এপ্রিল প্রথম দিনে হয়েছে দিনের প্রথম সভা। সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বলেছেন, আরেকটি জরুরি ব্যাপার ছিল, বাংলাদেশ সরকার এখন উৎসাহিত করছে যতটা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, জাতি হিসেবে যতটা এখানে সাহায্য করা যায় আমরা তা করব। এটা মাথায় রেখে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় এগিয়ে আনবো, যত কম সম্ভব লাইটের নিচে খেলবো। সঠিক টাইমটা বলছি না, ওয়ানডে ম্যাচ হয়তো 11টা বা 11:30-এর দিকে হতে পারে, টি-20 ম্যাচ হয়তো 2টা থেকে 2:30-এর দিকে শুরু হতে পারে। যেহেতু সরকার সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য উৎসাহিত করছে, ফলে আমরা বোর্ড হিসেবে ভেবেছি আমাদেরও কাজটা করা উচিত। যদি লাইটের নিচেও খেলতে হয় যতটা কম খেলা যায়, যেন বিদ্যুৎ আমরা সাশ্রয় করতে পারি। চলতি এপ্রিল মাসেই 3 ওয়ানডে এবং 3 টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অপূর্ব দাস, ক্লেভাস নিউজ।